अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी और मेरे साथ हैं अस्सलाम वालेकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। वी होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है शाकिब खान सुपरस्टार ऑफ बंगाल। शाकिब खान जो कि ना सिर्फ बांग्लादेश में बल्कि डिफरेंट कंट्रीज़ में बहुत पसंद किए जाते हैं और उनकी मूवीज़, उनकी जो सॉन्ग्स, उनके डांसेस, परफॉर्मेंसेस जो होती हैं वो बेस्ट हैं। तो आज हम उन्हीं के बारे में वीडियो देखेंगे। टाइम ज़ाया किए बगैर वीडियो स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 স্টার্ট। শুধুমাত্র একজন নায়কের কাঁধে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বাণিজ্যিক অংশ ভর করে আছে, এরকম ঘটনা প্রায় বিরল। অথচ প্রায় 2 দশক ধরে একজন শাকিব খান টেনে নিয়ে যাচ্ছেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে। জীবনের 45টি বসন্ত কাটিয়ে ফেলেছেন শাকিব খান, যেখানে 25টি বছর ঈদ দিয়েছেন ঢালিউডে। এর মধ্যে 18 বছর ধরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে একচ্ছত্রভাবে রাজত্ব করে যাচ্ছেন। এই সময়ের মধ্যে অনেক তারকা এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন, কিন্তু কেউই শাকিব খানকে তার সিংহাসন থেকে নামাতে পারেনি। এখন হল মালিক থেকে শুরু করে আমজনতার পছন্দের শীর্ষ তারকা শাকিব খান ব্যক্তিগত জীবনের চরম আলোচনা সমালোচনা ও যার ক্রেজকে বিন্দুমাত্র কমাতে পারেনি। জন্মদিনের দিনেও বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের কিং খান। শাকিব খানের বার্থডে ট্রিবিউট নিয়েই ট্রেন্ডস নাও এর আজকের এই আয়োজন। ঢালিউডের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার এর অনন্য সব রেকর্ড এবং আদ্যপ্রান্ত জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। 1998 সালের শেষ দিকে তৎকালীন জনপ্রিয় তারকা পপির পাশে শাকিব খানের এক ছবিতে টাইটেল দেওয়া হয়েছিল পপির সঙ্গে কোন খান। তখনকার সে অপরিচিত খানই আজকের সুপারস্টার শাকিব খান। দেখতে দেখতে জীবনের 45টি বছর কাটিয়ে ফেলেছেন ঢালিউডের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার। এর মধ্যে 25টি বছর অভিনয় করেছেন বড় পর্দায়, হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি কিং, দিয়েছেন অসংখ্য হিট সুপারহিট সিনেমা, গড়েছেন একের পর এক রেকর্ড। 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদিতে জন্ম নিয়েছিলেন এই জনপ্রিয় সুপারস্টার। তার আসল নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রে শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করতো তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। রূপালী পর্দার জগতে যাত্রাটা শুরু হয়েছিল 1999 সালের 28 মে জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে। গুণী পরিচালক বলেন, শাকিবের খোঁজ আমাকে দিয়েছে নৃত্য পরিচালক আজিজ রেজা। স্টিল ছবি দিয়েছিল প্রথমে, খুব করে অনুরোধ করেছিল শাকিবকে নেয়ার জন্য। ওর জোড়াজুড়িতে এই সামনাসামনি ছেলেটাকে দেখতে চাইলাম। আমাদের অফিসে নিয়ে এসেছিল আজিজ, দেখেই আমাদের পছন্দ হয়েছিল। শাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার। ওর মধ্যে এমন কিছু দেখেছি বলেই তাকে সিনেমায় নিয়েছি। কেউ হয়তো তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে বা আমি সুযোগটা দিয়েছি, তবে আসল কথা হলো ও যোগ্য ছিল। অনন্ত ভালোবাসা সিনেমাটির পর দীর্ঘ 7 বছর একের পর এক সিনেমা দিয়ে ঢালিউডে নিজের মাটি শক্ত করার পরে 2006 সাল থেকে শাকিব খানের রাজত্ব শুরু হয়। ওই বছর ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে মান্না, রিয়াজ, ফেরদৌস এবং আমিন খানকে টপকিয়ে শীর্ষে উঠে যান শাকিব খান। এরপর থেকেই নিতে থাকেন সর্বোচ্চ পারিশ্রমিক। সে থেকে এখন পর্যন্ত স্বমহিমায় নিজের দাপট বজায় রেখেছেন এই তারকা। দীর্ঘ এই 2 যুগে শাকিব অভিনীত সিনেমার সংখ্যাটাও বিশাল। 25 বছরে প্রায় 250-র বেশি সিনেমাতে কাজ করেছেন এই তারকা। দিয়েছেন রেকর্ড সংখ্যক হিট, সুপারহিট ও ব্লকবাস্টার সিনেমা। এই সময় 70 জনার মতো নায়িকার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান। শাকিবের এমন কিছু রেকর্ড আছে যা এই সুপারস্টারকে সবার মধ্যে অনন্য বানিয়েছে। বর্তমানে তিনি দেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমার নায়ক। তার সর্বশেষ সিনেমা প্রিয়তমা বিশ্বব্যাপী 43 কোটি টাকার গ্রোস কালেকশন করেছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এককভাবে দীর্ঘ সময় রাজত্ব করেছেন শাকিব খান। শাকিব খানই তার সময়ের একমাত্র সুপারস্টার যার একই দিন মুক্তিপ্রাপ্ত 2 সিনেমায় ব্লকবাস্টার হয়। 1 টাকার বউ এবং মনে প্রাণে আছো তুমি সিনেমা দিয়ে বিরল এই রেকর্ডটি করেন সুপারস্টার শাকিব খান। এক ঈদে সর্বাধিক 5টি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেওয়ার রেকর্ডটিও তার। ঈদের মতো উৎসবে এখন পর্যন্ত সর্বোচ্চ 98টি সিনেমা মুক্তির রেকর্ড শাকিব খানের দখলে। 2007 থেকে 2009 পরপর 3 ঈদ উল ফিতরের রেকর্ড 15টি সিনেমা মুক্তি পায়, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসা সফল। ঈদের সময় বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সব নায়কের যত সিনেমা প্রচারিত হয় তাদের থেকেও বেশি দেখানো হয় শাকিবের সিনেমা। এক টিভি চ্যানেলে ঈদের সর্বোচ্চ 22টি ছবি ও সব মিলিয়ে 200 এর অধিক সিনেমা প্রচারের রেকর্ডটিও রয়েছে শাকিবের নামের পাশে। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে কলকাতার কোন সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়েছিলেন শাকিব খান। পাওয়ার এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনেও তাকে দেওয়া হয়েছিল রেকর্ড পরিমাণে পারিশ্রমিক। বড় পর্দা টিভি চ্যানেলের পর ইউটিউবেও শাকিব খানের আছে ব্যাপক আধিপত্য। বাংলা চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ প্রাপ্ত সিনেমার মালিক শাকিব খান। তার সেই নিষ্পাপ মুন্না সিনেমার বর্তমান ইউটিউব ভিউজ 80 মিলিয়ন। ইউটিউবে শাকিব খানের 10 মিলিয়ন প্লাস ভিউজের সিনেমা আছে সব মিলিয়ে 85টির মতো। শাকিব খানের 10 মিলিয়ন প্লাস সিনেমার গান আছে 100টিরও বেশি। ইউটিউবের এই রেকর্ডগুলো শাকিব খান ছাড়া আর কোনো বাংলা ভাষাভাষী নায়কের নেই। অভিনয়ের জন্য শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার এবং মেরিল প্রথম আলো পুরস্কার 8 বার। তিনি একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র তারকা যাকে
তাকে আল জাজিরা, এএফপি, ফ্রান্স 24-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে মেগাস্টার উপাধি দিয়েছে। শাকিব খানের অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দেশের প্রায় 95% সিনেমা হলে তার সিনেমা প্রদর্শিত হয়েছে। জনপ্রিয়তা পাবার পরে শাকিবের পুরাতন সিনেমাগুলোকেও নতুনভাবে মুক্তি দেওয়া হতো। এছাড়া সারা বছর জুড়ে বিভিন্ন সিনেমা হলে তার সিনেমাগুলো চালানো এখনও বেশ কমন একটা ঘটনা। শাকিব খানের ব্যক্তিগত জীবন কিংবা তার শুধুমাত্র একই ধাঁচের সিনেমা করে যাওয়ার কারণে অনেকে তাকে অপছন্দ করতেই পারে, কিন্তু দেশের একমাত্র সুপারস্টারের এইসব রেকর্ডকে অস্বীকার করার তেমন একটা সুযোগ কারণ নেই। তবে শাকিব খানকে সবচেয়ে চমৎকারভাবে প্রেজেন্ট করতে পেরেছিলেন যৌথ প্রযোজনার সিনেমাগুলো। শিকারী, নবাবের মতো সিনেমাগুলোতে শাকিবের ক্যারিজমা বেশ ভালোভাবে দেখেছিল দর্শকেরা। তার মতো হ্যান্ডসাম লুক এবং স্ক্রিন প্রেজেন্স খুব কম তারকারই আছে। এদিকে 2024 সালে নতুন এক শাকিব খানকে দেখতে পাচ্ছে সবাই। তার আপকামিং রাজকুমার, তুফান, দরদ সবই ব্যাপক প্রত্যাশিত। বিশেষ করে তুফান সিনেমার পোস্টারে শাকিবকে দেখে হকচকিয়ে গিয়েছে সবাই। বছরখানেক আগে শাকিব খানের ব্যক্তিগত জীবনে বেশ বাজে সময় গিয়েছে। প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের মতো বুবলিও শাকিবের সন্তানকে প্রকাশ এনে হইচই ফেলে দিয়েছিলেন। দুই স্ত্রী অপু বুবলির টানা হ্যাচড়াতে তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। সেই সাথে অস্ট্রেলিয়ান প্রযোজকের ধর্ষণ ও প্রতারণার অভিযোগের পর চারদিক থেকেই প্রচন্ড সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন শাকিব খান। বেশিরভাগ দর্শকই ধারণা করেছিলেন শাকিব খানের দিন শেষ। এমনকি সিনেমা হলের দর্শকের কাছেও তিনি তার ইমেজ নষ্ট করে ফেলেছেন বলে অভিমত দিয়েছিলেন অনেকে। তবে গত কুরবানির ঈদে শাকিব খান বুঝিয়ে দিলেন আহত বাঘের গর্জন কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রিয়তমা সিনেমা দিয়ে ভেঙে দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্নার কালেকশনের রেকর্ড। ভারতের দরদ সিনেমার প্রেস মিটে শাকিবকে বাংলাদেশের শাহরুখ বলে সম্বোধন করেছিলেন জুম টিভি রিপোর্টার। সঞ্চালক সামিনা শেখ শাকিব খানকে প্রশ্ন করেন, শাকিব খান, আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান, তাই না? প্রশ্ন শুনে শাকিব খান বলেন, না, শাহরুখ খান একজন গ্রেট অ্যাক্টর, বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা, তার সঙ্গে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সঙ্গে আমার তুলনা করে। তিনি আরো বলেন, আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদের সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকের এই আমি। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার সঙ্গে থাকে। শাকিব খানের জন্য তার ভক্ত অর্থাৎ শাকিবিয়ানদের পাগলামির ব্যাপারে ঢালিউডবাসী অবশ্য বেশ আগে থেকেই অবগত। প্রিয় তারকার সবচেয়ে খারাপ সময়গুলোতেও সর্বোচ্চ সমর্থন দিয়েছে শাকিবিয়ানরা। শাকিবের আপকামিং দরদ সিনেমার পরিচালক অনন্ত মামুন মনে করেন, শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয়, বরং বাংলা ভাষাভাষী সব মানুষের সুপারস্টার। তাছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র মহাতারকা যাকে সিনেমাতে কাস্ট করা মানে ইনভেস্ট ব্যাক পাবার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান তার নায়কোচিত লুকের ক্ষেত্রে এই উপমহাদেশের কোনো তারকার থেকেই পিছিয়ে নেই। দেশের সিনেমা সংশ্লিষ্ট অনেকেই মনে করেন শাকিব খান যদি বোম্বের নায়ক হতেন তাহলে তার পরিচিতি আরো কয়েক গুণ বেড়ে যেত। তুফান সিনেমার প্রেস মিটে শাকিব বলেন, আমি সবসময় বলে আসছি বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে 30 কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন। তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে, আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের শুধু কাজের পরিবেশটা দিতে হবে। বাকিটা সিনেমা প্রেমীরাই ঠিক করে নেবে। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছেন ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন। অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্রপত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছে। খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন, তাও আবার আমার দেশের, গর্বে বুক ভরে যায়। মনে মনে ভাবছি স্বপ্নটাই তো আমি দেখছি। এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তুফান সিনেমা দিয়েও দুর্দান্ত কিছু সূচনা হবে। গল্পটা নিয়ে এক কথায় বলবো, এমন গল্পের বাংলা সিনেমায় আগে দেখা যায়। অন্যরকম কিছু একটা ঘটতে যাচ্ছে যা সবাইকে আনন্দিত করবে গর্বিত। সেদিন আর বেশি দূরে নয়, আমরা 100 কোটি স্পর্শ করব। আমার মনে হয় অচিরেই আমাদের কাছে এমন মনে হবে 100 কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য। এদিকে ঈদে মুক্তি পেতে যাওয়া রাজকুমার নিয়ে ভীষণ আশাবাদী শাকিব খান। তিনি বলেন, রাজকুমার বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে গর্বিত করবে, সবাইকে ভাবাবে, আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে, এত ভালো হয়েছে, দেখতে মনে হবে প্রিয়তমার চেয়ে অনেক বড়, লার্জার দ্যান লাইফ সিনেমাটিক। আমি এই ছবিটি নিয়ে অনেক গর্বিত। আমার নিজের ক্যারিয়ারে এত বড় আয়োজনের ছবিতে আর কাজ করা হয়নি। 2024 সালে শাকিব খানের যে পরিবর্তন এসেছে সেটা পরবর্তী বছরগুলোতেও বজায় থাকুক, এটাই সবার প্রত্যাশা। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने शाकिब खान की जो है वो पूरी लाइफ स्ट्रगल देखी कि किस तरह से मेहनत करके वो इस मुकाम तक पहुँचे। चाहे कोई भी रोल हो, एक्शन मूवी हो, फ़नी मूवी हो, कॉमेडी, चाहे कोई भी रोल हो, एक्शन मूवी हो, कॉमेडी हो या रोमांटिक हो, उन्होंने अपनी मेहनत से जो है वो सारी मूवीज़ को हिट कराया। और उसके अलावा उनकी परफॉर्मेंसेस को देखें, डांसेस को देखें, तो उनकी जो मूवीज़ हैं जब वो किसी मूवी में होते हैं तो नो डाउट लोगों को पता होता है कि ये मूवी सुपर हिट ही जाएगी। इसके अलावा इंडिया के साथ जो बांग्लादेश ने मूवी बनाई थी उसमें भी शाकिब खान को ही कास्ट किया गया था। मूवी जो है वो बहुत सुपर हिट हुई, राजकुमार नाम था उसका। तो शाकिब खान की पूरी लाइफ स्ट्रगल देखें तो उनकी भी लाइफ जो है वो शाहरुख खान से मिलती जुलती है, जैसा कि उन्हें जो है वो बांग्लादेश का शाहरुख खान भी कहा जाता है। आज की वीडियो में हमने देखा शाकिब खान की लाइफ स्ट्रगल के बारे में, किस तरह उन्होंने ज़ीरो से स्टार्ट किया और बांग्लादेश की इंडस्ट्री के अंदर उन्होंने धमाके किए और ब्लॉकबस्टर मूवीज़ उन्होंने दी।
रिसेंटली उनकी मूवी आई है तूफ़ान ने पिछले सारे रिकॉर्ड भी तोड़ दिए हैं और उन्होंने बताया पूरी दुनिया के अंदर सिनेमास के अंदर शाकिब खान को देखा जाता है और हम भी एज आ पाकिस्तानी जब उनके स्टाइल देखते हैं और उनकी ड्रेसिंग देखते हैं तो हमें भी वो बहुत ज़्यादा अच्छे लगते हैं। सलमान खान, शाहरुख खान को अगर देखा जाए तो शाकिब खान भी उनसे कम नहीं है। तो हमें उनकी लाइफ के बारे में जान के बहुत ज़्यादा अच्छा लगा कि किस तरह उन्होंने मेहनत की, ज़ीरो से स्टार्ट किया और आज ना सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया बल्कि पूरी दुनिया में उनके फैंस हैं और उनको देखा जाता है। वीडियो कैसी लगी? वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।